একটা ছাদ যখন শাটারিং করা হয় সে শাটারিংটা কিভাবে আপনারা করবেন এবং এই শাটারিং করার পরে যে রডটা বান্ডিং করা হবে এই রড বান্ডিংয়ের কাজ করার পরে যখন আমরা ঢালাই করার পরে শাটারিংটা খুলি তখন আমাদের ছাদটি কেমন হয় আজকে আমি সব এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আসুন প্রথমে আমরা দেখব শাটারিংটা আমরা কিভাবে করব। যখন আমরা কোনো বিম ছাদ শাটারিং করি সেই বিম ছাদের কিন্তু তলাটা আগে লাগাতে হয়। তলাগুলো যখন লাগাবেন এই তলাতে যখন খুঁটিগুলো দিবেন সেই খুঁটিগুলো আপনাকে কিন্তু কমপক্ষে বিমের হাইট অনুযায়ী আপনাকে দিতে হবে। এখানে আমাদের খুঁটিগুলো আছে 18 থেকে 20 ইঞ্চি পর আমাদের বিমের হাইটটা হবে 12 ইঞ্চি। এই বিমের হাইট যদি 12 ইঞ্চি হয় আমরা 12 থেকে আরও 5 ইঞ্চি ধরে নেব, কারণ হচ্ছে আমাদের 5 ইঞ্চি কিন্তু স্ল্যাবটা ঢালাই হবে। তো শাটারিং যখন আমরা করি তখন এটা আমরা ফাইনালি কিভাবে করি দেখেন, বিমটা কিন্তু আমরা পুরোটাই আগে শাটারিং করে নিছি। বিমের সাইডগুলো অবশ্যই আপনাকে পুরোটাই সুতা করে নিতে হবে এবং এই বিমের সাইডগুলো মারার পরে আপনাকে কিন্তু উপরে সাইডের কাট মারতে হবে এবং বরাবরই যে ছাদটা যখন শাটারিং করবেন সেটা কিন্তু আপনাকে খুঁটিনাটি সব দিকে বিমের সাইড টাইড সব খেয়াল করতে হবে এবং বিমের সাইডগুলো সোজা করে নেওয়ার পরে কিন্তু আপনাকে এই পায়ের ঢাসা বা বেড়া আপনারা যেটাই বলেন না কেন সেটাকে আটকাতে হবে। যার নিচে খুঁটি মেরে সেই পাড়টাকে রাখবো আমরা। এই পাড়টা যেটা আটকাচ্ছে সেটার কথা বলতেছি আমরা। এই বিমের সাইড সব সোজা করে নেওয়ার পরে কিন্তু আমরা এই পারগুলো আটকে নেব। পারগুলো আটকানোর পর পারগুলো আমরা কিন্তু এখানে আমি সব কিছু মাপ দিয়ে দেখাচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমাদের ভিডিও অনেক দেওয়া আছে এরকম, আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন। আমরা পারটা কিন্তু 24-25 ইঞ্চির মধ্যে রাখতেছি, যেহেতু গ্যাপ অনুযায়ী এটা রাখতে হয়, সব কিছু মেনটেন করতে হয়। এখানে কিন্তু আমরা 24 থেকে 25 ইঞ্চি বা 26 ইঞ্চি দিতে পারি। এখানে 27 ইঞ্চিও কিন্তু আপনি দেওয়া যাবে যদি আপনার পারগুলো খুব ভালো হয়, খুঁটিগুলো অনেক ভালো হয়, সেক্ষেত্রে আপনারা 27 ইঞ্চি পর দিতে পারেন। কারণ হচ্ছে যে স্ল্যাব ছাদ আমাদের বিম ছাদটা একটু ঢালাই আমাদের 5 ইঞ্চি হয়, সেজন্য কিন্তু আমরা এখানে 25-26 ইঞ্চি পরও আমরা পার দিতে পারি। এবং পার দেওয়ার পরে এখানে কিন্তু আমরা অলরেডি খুঁটি মারছি, খুঁটিটা কিন্তু আমাদের 2 ফিট পর আছে। 2 ফিট পর খুঁটি থাকার পরে কিন্তু আমরা পুরো শাটারিং করে নিয়ে তারপরে আমরা রড তুলবো। এখানে যে ফাঁকা জায়গাগুলো দেখছেন এখানে কিন্তু আমরা শিট ব্যবহার করব। প্লেন শিট দেওয়ার পরে কিন্তু আমরা রড দেব। এখন আমরা আসি রডে। রড কিন্তু আপনার ছাদে যদি ড্রয়িং থাকে আপনি ড্রয়িং অনুযায়ী দিতে পারেন। আমরা বেশিরভাগ 2 তলার ফাউন্ডেশন হলে 6 ইঞ্চি পর রড দিয়ে থাকি। যখন বহুতলা ভবনের কাজ হয় তখন 5.5 ইঞ্চি বা 5 ইঞ্চি পর কিন্তু রড দেওয়া হয়। রডগুলো দেওয়ার সময় অবশ্যই আপনার একটা নির্দিষ্ট মাপে আমাদের যে ক্রাঙ্কটা উঠানো হয়, দেখেন এখানে ক্রাঙ্কগুলো উঠানো হয়েছে। এই ক্রাঙ্কটা আপনার L/4-এও হতে পারে, L/3-তেও হতে পারে। ইঞ্জিনিয়ারের পরামর্শ নেওয়ার পরে সে কাজগুলো করতে পারেন। দেখেন রড বাঁধা হওয়ার পর এখানে কিন্তু ব্লক অলরেডি দেওয়া হয়ে গেছে, ব্লক দেওয়া শুরু হয়েছে। এখন হাই ব্লক দেওয়া হয়নি, নিচের ব্লকগুলো ভালো করে সুন্দর করে দিয়ে নিয়ে তারপরে আপনার ছাদটা ঢালাই করতে হবে। ঢালাইটা আমরা আজকে দেখাচ্ছি না, আমরা ঢালাইয়ের পর যে কাজগুলো সেগুলো আমি দেখাবো আপনাদেরকে। দেখেন এখানে যে বিমটা কিন্তু আমরা সুন্দর করে শাটারিংটা করছি এবং এখানে সব কিছু কাজগুলো আমরা দেখে শুনে করে নিছি। সেক্ষেত্রে দেখেন আমাদের যে ঢালাই খোলার পরে যে শাটারিংয়ের ফেসটা আসে সেটা কত সুন্দর হয়েছে, আমি সব জায়গায় আপনাদেরকে দেখাবো। দেখেন আগে বিমের সাইডগুলো আপনারা দেখেন, বিমের সাইডগুলো কিন্তু অনেক সুন্দর বের হয়েছে এবং এখানে যে ছাদের স্ল্যাবটা সেটাও অনেক সুন্দর হয়েছে। সেটা আমি হয়তো বা বললে হবে না, আপনারা পুরোটাই দেখলে বুঝতে পারবেন যে এখানে কাজটা আসলে কেমন হয়েছে। বিমটা কিন্তু 12 ইঞ্চি ঝুলছে, স্ল্যাবটা কিন্তু আমাদের 5 ইঞ্চি ঢালাই হয়েছে এবং আউট সাইডে কিন্তু আমাদের মোটামুটি অনেক সুন্দর ফিনিশিংটা আসছে। যাই হোক এখানে বিমের কোনাগুলো খুব সুন্দর হয়েছে এবং সিঁড়ি দেখেন 3 পেসের সিঁড়ি করা হয়েছে এখানে। আবার চারি সাইডে আমি ঘুরিয়ে দেখাচ্ছি শাটারিংটা খোলার পরে। আমাদের কিছু শাটারিং আছে এখনও লাগানো আছে, সেগুলো কিন্তু এখনও ফাইনালি খোলা হয় নাই। এখানে কিছু স্ল্যাব আটকে আছে আর কিছু স্ল্যাব খুলে আমাদের কিন্তু ওপরে কাজ চলতেছে। এটা আরও আরেকতলা হবে, সেই জন্য উপরে কাজ চলতেছে এবং বিমের সাইডগুলো দেখেন খুব সুন্দর হয়েছে।